আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। প্রাণপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের রাতুল চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। আমার ভাগবতীয় গুরু, আমার দীক্ষা গুরু, আমার শিক্ষা গুরু শ্রীযুক্ত সদানন্দ দাস বাবাজির চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। কাশী কাঞ্চি অবন্তী দ্বারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থ পর্যটনে যদৃশ্যপূর্ণং তদৃশ্যপূর্ণং শ্রীমদ্ভাগবতীয় কথাশ্রবণে একদা নৈমিষর্বণ্যে গত বিস্মৃতপূর্ণে সকল জনগণমান্যে ভীগুনন্দন সনকাদি সহস্র ঋষিগণ শ্রোতা শ্রীনন্দচরণ আশ্রিত পরম কারুণিক শতমুনি সুখদেব গোস্বামী প্রভুপাদ বক্তা একদা ব্রহ্মশাপ গ্রহস্থ সদা হৃদয়স্থ গঙ্গাতীরস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার প্রাণপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমি এই মুহূর্তে আহ্বান করব ভাগবতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্তা সুতমুনি সুখদেব গোস্বামীকে। উনি কৃপা করে এই আসনে উপবেশন করে এই অধমের বদন দিয়ে যা পরিবেশন করাবে, আমিও তাই দুই কর্ণে শ্রবণ করে আমি নিজেকে নিজে ধন্যাতি ধন্য মনে করি। অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি তিলকেশ্বর নন্দের নন্দ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, আজ আমরা ট্যাকেরহাটবাসীর সবাই কৃতজ্ঞ, কারণ আমরা সবাই ভগবানের হরিনাম গুণ কীর্তন কথা শ্রবণ করতে পাচ্ছি। শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান ট্যাকেরহাট সর্বমঙ্গল শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণ শ্রী শ্রী বুড়োমার পূজা উপলক্ষে এই কীর্তন ভাগবতীয় সভার আয়োজন করা হয়েছে। আজ প্রথম রজনী, কালকে অর্থাৎ মোট 5 দিন ব্যাপী ভাগবতীয় কথার আয়োজন করা হয়েছে, অর্থাৎ নৈমিষার অরণ্যে পরিণত হবে। 5 দিন অন্তরে তারপরে এখানে শুভ নামযজ্ঞ অর্থাৎ তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। যারা যারা এখনও আমন্ত্রণ পাননি সবাই সবার মাধ্যম দিয়ে আমন্ত্রণ দিয়ে দেবেন। সবাই যেন এই নববৃন্দাবনে এসে ভগবানের গুণকথা শ্রবণ করতে পারে, এই বলে আমি আমার ভাগবতে প্রবেশ করছি। প্রথমে গৌরলীলা আস্বাদন করাবো, তারপরে বৃন্দাবন লীলায় প্রবেশ করব। নিতাই অর্থাৎ অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগৎময়, নাগর নিতাই, নগরী নিতাই, নিতাই সে কথা কয়। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভগবানকে কি করে ভালোবাসতে হয়, ভগবানকে কি করে প্রেমের বন্ধনে আটকাতে হয়। দেখুন, এ জগতে সবাই তো আমরা কৃষ্ণ বলে ডেকেছি আর কৃষ্ণ বলে কেঁদেছি, কিন্তু ডাকার মতো কয়জনই বা ডেকেছি গো। বলছে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে তিনি লিপিবদ্ধ করেছেন, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও কি সাধ্য আছে তত পাপ করে। কৃষ্ণ নাম লইতে লইতে যদি নয়নে অশ্রু না ঝরে, তাহলে জানিবে এই হৃদয়ে সতত পাপ আছে। বলছি কৃষ্ণ নাম শুধু করলে হবে না গো বাবা, কৃষ্ণ নাম করতে করতে যদি হৃদয় গলিত হয়ে এই নয়ন দিয়ে প্রেমধারা বয়, তাহলে বুঝতে হবে অন্তর হৃদয়ে কৃষ্ণ প্রেমে জাগ্রত হয়েছে। আর যদি এই নয়ন দিয়ে প্রেমধারা গলিত না হয়, তাহলে জানতে হবে এই হৃদয়ে অনেক পাপ লুকিয়ে আছে।
তাহলে এই পাপের মোচন কি করে করতে হয়? এই পাপের মোচন শ্রীগুরুর চরণাশ্রিত হয়ে গুরু কৃপা পেলে তবে এই পাপের মোচন হয়। কলির যুগে একজনই পারে এই জীবকে উদ্ধার করতে, সেটা হচ্ছে শ্রী গুরুদেব। গুরুদেবের নামের অক্ষরের আগে আমরা শ্রী কথাটা যোগ করেছি। কেন? শ্রী কথার অর্থ আমরা সবাই জানি সুন্দর, তাই না? সুন্দর কে গো? সুন্দর হচ্ছে কৃষ্ণ। আমি সুন্দর না, আমি সুন্দর নই। আমার মতো কুৎসিতে জগতে হয়তো আর কেউ নেই। তাহলে সুন্দর কে? সুন্দর হচ্ছে অনাদি রাধে গোবিন্দ। তাই তো তাকে বলা হচ্ছে ঐশ্বর্যস্য বীর্যস্য যশং শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব শরণাং ভগবতীং গদা। অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছটির অঙ্গাঙ্গী গুণ নিয়েই তো তিনি পরিপূর্ণ গো। তাহলে ভগবানের নামের অক্ষরের আগে আমরা শ্রী কথাটা যোগ করি। কেন? কৃষ্ণ সুন্দর। তাহলে গুরুদেবের নামের অক্ষরের আগে আমরা শ্রী কথাটা কেন যোগ করছি? নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় এই শ্রী শব্দের অর্থটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। বলছে গুরুদেব সেই হয় যে গুরুদেব তার শিষ্যকে কৃপা করে উদ্ধার করতে পারে। অর্থাৎ নরোত্তম ঠাকুরকে তার গুরুদেব উদ্ধার করেছেন, এটা নরোত্তম ঠাকুরের অভিলাষ ছিল। তিনি আগে থাকতেই পূর্ণবান ছিলেন, তিনি কৃপা নিয়ে জন্মেছিলেন। তবুও তার চিন্তা ছিল যে শ্রীগুরুর কৃপাতেই আমি উদ্ধার হয়েছি। তাই তিনি তার গুরুদেবের নামের অক্ষরের আগে শ্রী কথাটা যোগ করেছে। এই শ্রী কথাটার অর্থ হচ্ছে প্রেমময় গুরুদেব। অর্থাৎ নরোত্তম ঠাকুর তার গুরুদেবকে প্রেমময়ের সঙ্গে তুলনা করেছে। কেন প্রেমময়ের সঙ্গে তুলনা করেছে? কারণ গুরু প্রেম বস্তু যার হৃদয়ে একবার ধারণ করেছে গো, সেই জীব উদ্ধার হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। অর্থাৎ এই জীবনটাকে যদি কেউ উদ্ধার করতে পারে সেটা হচ্ছে শ্রী গুরুদেব। তো পূর্বেই বলি আজ একাদশী দিবস, অর্থাৎ মোহিনী একাদশী। আমি একটা একাদশী শ্লোক বলছি। একাদশং নিরাহারং ব্রতনান কৃষব প্রসিদন সমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ সকল জীবের উচিত হচ্ছে একাদশী ব্রত পালন করা। যেহেতু আজকে একাদশী দিবস, মোহিনী একাদশী, তো আমি একাদশীর একটু মাহাত্ম্যটা, অর্থাৎ একাদশী কি করে সৃষ্টি হয়েছে এটা একটু আলোচনা করব, তারপরে গৌরলীলা আস্বাদন করব। যেহেতু আজকে একাদশী দিবস, অর্থাৎ এই একাদশী আমরা সবাই একটা কথা বলে থাকি যে হরি বাসর। বাসর কথাটা আমরা ব্যবহার করি না বাবা। দেখুন সবার একটা একটা করে দিন আছে, সবার। যেরকম শুক্রবারে গুরু শুক্রাচার্যের দিন, শনিবারে শনিদেবের দিন, বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির দিন, এরকম এক এক দিন করে এক একজন দেবতাদের দিন তৈরি হয়েছে। দেখুন আমরা ছোটোখাটো একটা কোনো অনুষ্ঠান করলে, ক্রিয়া করলে অথবা কীর্তনাদি করলে আমরা তখন বলি যে আজকে আমাদের হরিবাসর হচ্ছে। না, ওটা হরিবাসর নয়। হরিবাসর কথার, বাসর কথার অর্থ হচ্ছে ঘর। যেরকম বাসর ঘর হয় বিবাহ করলে, তদ্রূপ এই হরিবাসর কথাটার অর্থ হচ্ছে হরির ঘর, অর্থাৎ হরির দিন। তো তথাপি হরির দিন কোন দিন? হরির দিনটা কোন দিন? বলছে হরির দিন হচ্ছে এই যে আজকে একাদশী,
অর্থাৎ এই একাদশীর দিনটাই হচ্ছে হরির দিন। অর্থাৎ আমরা যে হরিবাসরের কথা বলি, এই হরিবাসরটা হচ্ছে এই একাদশীর দিন, হচ্ছে হরির বাসর। অর্থাৎ আজকে হচ্ছে হরির, ভগবান শ্রী হরির আজকে দিন। আজকে তার জন্য আমরা ব্রত রাখছি। কেন? তিনি তার দেহের অঙ্গ থেকে এই একাদশী দেবীকে সৃষ্টি করেছিলেন। কিভাবে? মূঢ় নামে এক দৈত্য ছিল, যার এত শক্তি ছিল তিনি দেবতাদের পর্যন্ত বিতৃষ্ণা করে দিয়েছিল। অর্থাৎ দেবরাজ ইন্দ্রকে তার স্বর্গের থেকে বঞ্চিত করে স্বর্গরাজ্য দখল করেছিল। শুধু দেবরাজ ইন্দ্র নয়, যত দেবতা আছে সবাইকে তিনি যুদ্ধে পরাজিত করেছিল। একদিন সব দেবতারা মিলে সবাই চলে গেলেন নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু, আমাদের তুমি উদ্ধার করো। কেন? আমরা যে বড় সংকটে রয়েছি, মূঢ়র অত্যাচারে আমরা আর থাকতে পাচ্ছি না। শ্রীহরি এই কথা শোনা মাত্রই নারায়ণ ক্রোধিত হয়ে ধাবিত হলেন। দৈত্যের কাছে গিয়ে অনেক যুদ্ধ করলেন, অনেক বছর অনেক কাল যুদ্ধ চলতে থাকলো, কিন্তু ভগবান বিষ্ণু তাকে পরাজিত করতে পারল না। তারপরে ভগবান বিষ্ণুর, দেখুন সবারই এক একটা করে সময় হয় বিশ্রামের। এখানে ভগবান বিষ্ণু তার বিশ্রামের জন্য মূঢ়র থেকে একটু ছলনা করে পলায়িত হয়েছিলেন। আর ওদিকে মূঢ় মনে মনে চিন্তা করছে, ভগবান শ্রীহরি আমাকে দেখে ভয়ে পলায়িত হয়েছে। তো শ্রীহরিকে খুঁজতে খুঁজতে চললেন, কোথায় রয়েছে নারায়ণ। তো যেখানে নারায়ণ বিশ্রাম করছিলেন সেখানে গিয়ে তিনি উপস্থিত হলেন। তিনি চিন্তা করলেন, নারায়ণ বুঝি ভয়ে এইভাবে জড়সড় হয়ে শুয়ে রয়েছে। যখন নারায়ণকে বধ করতে যাবে তদ্রূপ তখনই নারায়ণের অঙ্গ থেকে একাদশী দেবীর সৃষ্টি হলো। আর একাদশী দেবীর সৃষ্টি হওয়া মাত্রই একটা হুঙ্কারে ওই দৈত্যকে ভস্মীভূত করে দিলেন। তৎক্ষণাৎ দৈত্য মারা গেলেন, পুরো ছাই হয়ে গেল তার দেহ। তারপরেই ভগবান বিষ্ণু কি করলেন, তার নিদ্রা ভঙ্গন করে দেখলেন এক দেবীকে। এবার ভগবান বিষ্ণু তাকে জিজ্ঞাসা করছে, তুমি কে? তখন একাদশী বলছে, প্রভু আমি তোমার দাস, আমি তোমার সেবা করেছি। কি সেবা করেছি? আমি তোমার এই সেবা করেছি। কি সেবা? আমি তোমার চরণের সেবা করেছি। কেন? মূঢ় এসেছিল তোমাকে বধ করতে, তাই আমি মূঢ়কে হত্যা করেছি। ও তাই? আচ্ছা তুমি কি বর চাও? আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। এখন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ও প্রভু, যদি দিতেই হয় তাহলে ত্রিসত্য করে বলো, আমি যা চাইব তুমি আমায় তাই দেবে। হ্যাঁ বলো, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। প্রভু এই জগতে আমায় এমন একটা স্থান দাও যেখানে সবাই যেন আমার ভজন সাধন করে। তখন নারায়ণ তাকে কথা দিলেন, যাও দেবী, আমি তোমায় কথা দিলাম, তোমায় আশীর্বাদ করলাম, মর্তে তোমার নাম অনুসারে সবাই তোমার এই ব্রত পালন করবে। ব্যাস সেদিন থেকেই শুরু হয়ে গেল এই একাদশী ব্রত। ভগবান বলেছে এই একাদশী ব্রতের দিন যে পঞ্চশস্য রবি শস্য আহার করবে তার কি হবে? পাপ হবে। দেখুন অনেকে আছেন এই একাদশীর দিবসে অনেকে আটা সেবা করছেন, অর্থাৎ রুটি করে সেটাকে সেবা করছেন। এভাবে যদি কেউ একাদশী ব্রত করেন তাহলে তাদের একাদশী ব্রত হবে না। কেন হবে না? কারণ আমাদের নবধান্যের মধ্যে গমটাও পড়ছে। আমাদের 9টা ধান আছে,
এই নবধান্যের মধ্যে গম পড়ছে, যেরকম ধান, গম, যব, সরিষা, তিল, মাসকলাই, এভাবে করলে আমাদের নবধান্য বলা হয়। 9টা ধান জাতীয় জিনিস আছে। এই নবধান্যের মধ্যে যেহেতু গম পড়ছে, এই গমের থেকে আটা তৈরি হচ্ছে, তাহলে তথাপি যারা আটার থেকে রুটি অথবা লুচি এগুলো যারা সেবা করছে, তারা কি করছে? পাপ অর্জন করছে। আর যখনই পাপ হবে তখন তাদের কি হবে? তখন তাদের নরকের অধিকারী হতে হবে। একটা সময় ভগবান বিষ্ণু নরকের পাশ দিয়ে যাচ্ছিলেন। যখন নরকের পাশ দিয়ে ভগবান বিষ্ণু যাচ্ছেন, তখন কি হয়েছে? নরকের যারা যারা ছিল সবাই ভগবান বিষ্ণুকে দর্শন করেছে। এখন ভগবান বিষ্ণুকে দর্শন করা মাত্রই নরকের সবাই উদ্ধার হয়ে গেছে। একদিন যমরাজ এসে দেখছে যে নরকে আর কেউ নেই। প্রভু যমরাজ মস্তকে হাত দিয়ে বলছে, হাই, আমি কাদের নিয়ে রাজ্য চালাবো? কি করে সবাই চলে গেল? নরকে এত পাপিষ্ট লোক ছিল, তারা কোথায় গেল? তখন যমরাজ একটু চিন্তা করে তার দৃষ্টি দিয়ে দেখলেন স্বয়ং প্রভু নারায়ণ এই পাশ দিয়ে যাচ্ছে। তো এখন নারায়ণকে দেখা মাত্রই উদ্ধার হয়ে গেছে সবাই। যমরাজ চলে গেছে নারায়ণের কাছে। নারায়ণের কাছে যখন গেছে, এখন নারায়ণ যমরাজকে দর্শন করে বলছে, যমরাজ, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? বলছে, প্রভু, আমি কোনো সংবাদ নিয়ে আসিনি, কিন্তু অন্তর হৃদয়ে আমার অনেক কষ্ট। কি কষ্ট? বলছে, প্রভু, তুমি আমাকে একটা রাজ্য দিয়েছো, যেখানে যারা পাপ করবে তাদের আমি বিচার করব, কিন্তু আমি কাদের নিয়ে বিচার করব? কেন যমরাজ, কি হয়েছে? প্রভু, তুমি তো সবই জানো। তুমি আমার যমপুরীর পাশ দিয়ে যখনই যাও তখনই সবাই উদ্ধার হয়ে যায় তোমাকে দর্শন মাত্রই। যদি কেউ এই যমপুরীতে না থাকে, আমি তাহলে কি করে আমার রাজ্য চালাবো প্রভু? আমি কি করে এই পাপের বিচার করব? তুমি তো নিত্যদিন ওইখান দিয়ে যাবে আর সবাই উদ্ধার হয়ে যাবে। তখন নারায়ণ যমরাজকে বলছে, যমরাজ, তুমি চিন্তা করো না, তোমার যমপুরী একদিনেই ভরে যাবে। বলছে, প্রভু, কি করে? বলছে, মর্তে যারা একাদশী ব্রত পালন করবে না, তারা এসে কি করবে? এই যমলোকে এসে হাজির হবে। অর্থাৎ একাদশী ব্রত না করলে কি হয়? ওই 28টা নরকের মধ্যে একটা নরকে গিয়ে আমাদের স্থান হয় বাবা। তাহলে প্রত্যেকটা মনুষ্য জীবের উচিত হচ্ছে একাদশী ব্রত পালন করা। যেরকম শাস্ত্রে বলছে, আমাদের যে 84 লক্ষ যোনি অর্থাৎ 84 লক্ষ জনম আছে, এই 84 লক্ষ জনমের মধ্যে শ্রেষ্ঠ জনম হচ্ছে মনুষ্য কুলে জন্ম নেওয়া। আর মনুষ্য কুলের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া। তথাপি এই যতগুলো পশু আছে, সেই পশুদের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে গাভী জন্ম। আর যতগুলো ব্রত আছে, যেরকম মঙ্গলচণ্ডী ব্রত হোক, শিবের ব্রত হোক, এই যত ব্রত আছে, এই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আর আমাদের যতগুলো মাস আছে, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এরকম করে যতগুলো মাস আছে, এই মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে পুরুষোত্তম মাস বাবা। পুরুষোত্তম মাস কাকে বলা হচ্ছে? ব্রজধামে এই মাসটাকে বলা হচ্ছে পুরুষোত্তম মাস। আর আমরা যে মাসটাকে বলি মলমাস, অর্থাৎ আমরা যেটাকে মলমাস বলছি, ব্রজধামে অর্থাৎ বৃন্দাবনে এটাকে বলা হচ্ছে পুরুষোত্তম মাস। অর্থাৎ পুরুষোত্তম মাস কথার অর্থ হচ্ছে ভগবানের সেবিত মাস। অর্থাৎ দেখবেন আমরা সবাই বলি মলমাসে কোনো ক্রিয়াকর্ম চলবে না। হ্যাঁ, কথা সত্য। তাহলে কোনো ক্রিয়া চলবে না বলতে কোনো কিছুই চলবে না? বলছে না, সেটা নয়। এই পুরুষোত্তম মাসে কোনো দেবদেবীর পূজা অথবা কোনো ক্রিয়াকর্ম করার দরকার নেই। এই পুরুষোত্তম মাসটা হচ্ছে স্বয়ং ভগবানের জন্য তৈরি হয়েছে। কোনো পূজা করবে না, শুধু গোবিন্দের পূজা করবে, গোবিন্দের আরাধনা করবে। আর আমরা মূর্খ জীব, আমরা কি বলছি? মলমাসে কোনো ক্রিয়াকর্ম চলে না। বাবা,
কোনো ক্রিয়া বলতে সব ক্রিয়াকে বাদ দিয়েছেন, কিন্তু গোবিন্দ ক্রিয়াটাকে ঊর্ধ্বে রেখেছেন। তাই তো ব্রজধামে এই মাসটাকে বলা হচ্ছে পুরুষোত্তম মাস। নিতাই গৌর হরিবোল। সবাই একটু দুই বাহু তুলে প্রেম সে বলিয়ে রাধে রাধে। রাধে রাধে বলুন। এইভাবে না, জোরে সবাই হাত তুলে, জোরে, আরো জোরে, और जोर से प्यार से রাধে রাধে। অর্থাৎ তাহলে আমরা সবাই কি জানলাম? একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রত না করলে আমাদের কি হবে? পাপ হবে। আর যখনই পাপ হবে তখনই নরকে গিয়ে আমাদের স্থান হবে। কিন্তু বাবা অনেকে বলে কীরকম যে বাবা পাপ করছি করছি, ওই একটু আগে একটা শ্লোক বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপিরও কি সাধ্য আছে তত পাপ করে, ওই একবার কৃষ্ণ নাম করে নেব তাহলেই পাপ উদ্ধার হয়ে যাবে। না বাবা, এত সহজ জিনিস নয়। জগৎপ্রভু সুন্দর, খুব সুন্দর করে এই শ্লোকের একটা ব্যাখ্যা দিয়েছে, খুব সুন্দরভাবে বুঝিয়েছে। জগৎপ্রভু সুন্দর, অর্থাৎ আঙিনাতে অনুষ্ঠান হচ্ছে, কীর্তন শুরু হয়েছে, তো জগৎপ্রভু সুন্দর বলছে যে জিভা আপনো বর্ষ থাকিতে হরি বল ভাই। তিনি আরো সুন্দরভাবে এই শ্লোকটার ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দিলেন। বলছে জিভা আপন বর্ষ থাকিতে হরি বল ভাই। অর্থাৎ ওই যে আর একটা কথা আছে, ওই যে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আশায়, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তরাসে। অর্থাৎ বৃদ্ধকালে কৃষ্ণ ভজন কারা করে জানেন? ওই 2 দিন পরে মরে যেতে হবে, তো ওই তাই জন্য আমরা কৃষ্ণ ভজন করছি। না হলে কি হবে? আমাদের ওই পাপ হবে, অপরাধ হবে, লোকে খারাপ বলবে, বয়স হয়ে গেছে তাই কীর্তন করছি, একটু আসরে যাচ্ছি, একটু নাম গুণগান করছি। না বাবা, এভাবে হয় না। যদি কৃষ্ণ ভজন করতে হয় তাহলে শৈশব বয়স থেকেই কৃষ্ণ ভজন করতে হয়। মায়েদের উচিত, বাবাদের উচিত সন্তানদেরকে হাত ধরে নিয়ে আসা। এই ভাগবতীয় আসরে আজকে সব মায়েরা এসেছে, কিন্তু তাদের বাচ্চাদেরকে আনেনি, তাদের ছেলেদেরকে আনেনি, মেয়েদেরকে আনেনি। মা কোন চিন্তা করে এখানে এসেছে? মা হয়তো এই চিন্তা করে এসেছে আমার মেয়ের হয়তো পরীক্ষা আছে, ছেলের হয়তো পরীক্ষা আছে, ভাগবতের আসরে গেলে পড়াটা একটু ডিস্টার্ব হয়ে যাবে, তাই জন্য হয়তো নিয়ে আসিনি। কিন্তু বাড়ি গিয়ে দেখুন, হয় ছেলে ফেসবুক করছে, নয় মেয়ে হোয়াটসঅ্যাপ করছে, এর বেশি কিছু করছে না বাবা, এটাই করছে। কিন্তু ভাগবত আসরে যদি নিজেদের ছেলে মেয়েকে হাত ধরে নিয়ে আসতেন তাহলে কি হতো? তারা হরিকথা শুনতে পারত, তাদের হৃদয় বিগলিত হতো, তাদের হৃদয় পবিত্র হতো। পরবর্তীকালে গিয়ে কি হতো? সেই সন্তান কৃষ্ণ ভক্ত তৈরি হতো। আর যখনই সে কৃষ্ণ ভক্ত তৈরি হতো তাহলে সে মায়ের আর কোনোদিন কষ্ট হতো না, বাবার আর কোনোদিন কষ্ট হতো না, তাদেরকে সে সন্তান বৃদ্ধ বয়সে ফেলে দিত না। কৃষ্ণ বলা শেখানোটাই ভুলে যাচ্ছেন। আপনারা কি তৈরি করছেন? ছেলেদেরকে সিস্টেমেটি তৈরি করছেন। ওই ছেলেরা সিস্টেমেটি শিখে একটা সময় মা বাবাকেও সিস্টেম করে দেখা গেছে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আপনি তাকে সিস্টেম শিখিয়েছেন, সে সিস্টেম শিখে আপনাকে সিস্টেমে ফেলে দিয়েছে। এটাই হবে, কিচ্ছু করার নেই। যদি ছেলেকে চিন্তা করতেন কৃষ্ণ ভক্ত হোক, চাকরি করুক, ব্যবসা করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ছেলে কৃষ্ণ বলা শিখেছে, তাহলেই সে উদ্ধার হয়ে যাবে গো। এই জগতে অনেককে দেখেছি, আমি ইন্ডিয়ান কালচারে বড় হয়েছি, আমার বন্ধুবান্ধব অনেকে ছিলেন যারা ভগবানকে মানতেন না, ভগবানকে মানেন না। তারা বলেন যে ভগবান বলে কেউ নেই। অনেক, অর্থাৎ তারা লজিক নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু সনাতন শাস্ত্র, আমি এই ইউটিউবের মাধ্যম দিয়ে আমি প্রচার করে দিচ্ছি বিষয়টা। অর্থাৎ দর্শন সাবজেক্টটাই হচ্ছে লজিক। এই দর্শন বলে আমাদের সনাতন সংস্কৃতিতে আগেই একটা সাবজেক্ট ছিল, যে সাবজেক্টটার নাম বলা হতো দর্শন। এই দর্শন সাবজেক্ট থেকে আজকে পড়াশোনার জগতে লজিক এসছে। আর আজকে যারা লজিক নিয়ে, ইন্ডিয়ান সোসাইটিতে অনেকে আছেন যারা লজিক নিয়ে পড়াশোনা করেছেন, তারা কৃষ্ণকে মানছেন না। তারা বাবা মাকে বলছে এই ব্লাড নেই, হ্যান নেই, যাকে দেখতে পায় না তাকে কি করে মানবো। এইভাবে অনেকে অনেক কথা বলেন, অনেকে অনেক সিস্টেমিটির মধ্যে তারা চলার চেষ্টা করেন। কিন্তু এটা নয়, ভগবান বলে কোনো বস্তু অবশ্যই আছেন। কেন আছেন? এই যে মনে করুন আপনি একটা সাইকেল চালাচ্ছি,
একটা সাইকেল আমি যখন চালাচ্ছি তখন কি হয়েছে, সাইকেলটা কিন্তু আমি ঠিক চালাচ্ছি, সাইকেলটা কিসের উপরে চলছে, কিসের মাধ্যম দিয়ে আমি সাইকেলটা চালাচ্ছি বাবা? ব্যালেন্সের মাধ্যম দিয়ে আমি কিন্তু সাইকেল চালাচ্ছি। তো ব্যালেন্সকে কেউ কোনোদিন দেখতে পেয়েছে? ব্যালেন্স কোনোদিন দেখা যায় গো? কিন্তু ব্যালেন্সের উপর ভর করেই কিন্তু সাইকেল চালাচ্ছি। তদ্রূপ ব্যালেন্সকে যেরকম কোনোদিন দেখা যায় না, তবু আমরা বিশ্বাস করি যে ব্যালেন্স বলে কোনো বস্তু আছে, তাই জন্য আমরা সাইকেলটা চালাচ্ছি। তদ্রূপ কৃষ্ণ বলে কেউ আছে, তাই জন্য আমি ডাকছি। গৌর ডেকেছে, মহাপ্রভু ডেকেছে। গৌরী যদি কৃষ্ণ হয় তাহলে কৃষ্ণ বলে কাঁদছে কেন? মহাপ্রভু নিজে কৃষ্ণ, তবু তিনি কৃষ্ণ বলে কাঁদছে কেন? নিজের প্রেমকে উপলব্ধি করবার জন্য, নিজের প্রেমকে গাদবার জন্য। তিনি রাধাকৃষ্ণের মিলিত তনু, গৌরহরি, তিনি রাধাকৃষ্ণের মিলিত তনু। অর্থাৎ এই যে গৌরহরি, এই গৌরহরি একটা সময় খেতুরি ধামের দিকে তাকিয়ে রয়েছেন নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে। অর্থাৎ যখন খেতুরি ধামের দিকে তাকিয়ে রয়েছেন, তখন মহাপ্রভুকে নিত্যানন্দ জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি যে পূর্ববঙ্গে অর্থাৎ খেতুরি ধামের দিকে তাকিয়ে রয়েছ, তোমার কি কেউ অবতীর্ণ হবে? হ্যাঁ, আমার প্রেমের কল্পতরু অবতীর্ণ হবে। কে? নরোত্তম, নরু। জানো নিত্যানন্দ, আমি নরোত্তমের জন্য না কিছু রেখে যেতে চাই নিত্যানন্দ। প্রভু তুমি কি রাখতে চাও নরোত্তমের জন্য? আমি নরোত্তমের জন্য প্রেম রাখতে চাই, কিন্তু এই প্রেমটা আমি কার কাছে রাখবো? এই প্রেমটা আমি কাকে দেব? ও পেয়েছি, এই প্রেমটা আমি পদ্মার কাছে রেখে যাই। পদ্মাকে স্মরণ করলেন, মা পদ্মা চলে আসলেন, এসে মহাপ্রভুর চরণাশ্রিত হয়ে বলছে, প্রভু তুমি আমায় ডেকেছ? প্রভু তুমি কি আমায় ডেকেছ? হ্যাঁ পদ্মা, আমি তোমায় স্মরণ করেছি। পদ্মা কেন জানো আমি তোমায় স্মরণ করেছি? আমি আমার নরোত্তমের জন্য কিছু রেখে যেতে চাই পদ্মা, কিছু রাখতে চাই, প্রেম রাখতে চাই পদ্মা। নরোত্তমকে তুমি প্রেমটা দিয়ে দিও। প্রভু আমার এই পদ্মার বুকে কত শত শত জীব আসে প্রভু, আমি কি করে জানবো এই সেই নরোত্তম? তোমাকে জানতে হবে না পদ্মা, তুমি এমনি বুঝতে পারবে নরোত্তম এসেছে। কিভাবে জানবো প্রভু? যখন নরোত্তম তোমার বুকে আসবে তখন কি হবে জানো? তোমার প্রেমেরও গতিবেগ অধিকতর হবে। অর্থাৎ তোমার এই তরঙ্গ ঢেউ অধিকতর যখন হবে, তখন তুমি জেনে যাবে এই সেই নরোত্তম এসেছে। আর তুমি তৎক্ষণাৎ তাকে তোমার এই দেওয়া প্রেমটা তুমি তাকে দিয়ে দিও পদ্মা। ব্যাস, যথা সময় যেদিন নরোত্তম আসলেন, নরোত্তমকে পদ্মা দিয়ে দিলেন প্রেম। নরোত্তম প্রেমে পুলকিত হয়ে গেলেন। অহর্নিশি শুধু কৃষ্ণ বলতে থাকেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নরোত্তম চিন্তা করলেন, আমাকে দীক্ষা নিতে হবে, আমাকে আমার শ্রী গুরুদেবের চরণাশ্রিত হতে হবে। কোথায় আমার গুরুদেব? গুরুদেব আমি গুরুচরণাশ্রিত হতে চাই। গুরুদেব কোথায়? কোথায় আমার শ্রী গুরুদেব? মহাপ্রভু স্বপ্নে দেখালেন, নরোত্তম এত বিচলিত কেন হয়েছ? তোমার জন্য যে আমি আগে থাকতেই তোমার গুরু ঠিক করে রেখেছি নরোত্তম, তুমি চিন্তা কেন করছো? যাও বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে লোকনাথ গোস্বামীর থেকে গিয়ে তুমি লোকনাথ গোস্বামীর চরণাশ্রিত হও।
খেতুরি ধাম থেকে পায়ে হেঁটে চলে গেলেন বৃন্দাবনের দিকে। আর আজকে বাবা আমরা 10 পা হেঁটে এসে ভাগবত শ্রবণ করার সময়টুকুনি আমাদের নেই। আর এই খেতুরি ধাম থেকে চলে গেলেন শ্রী গুরুদেবের চরণ আশ্রিত হতে। আর আমরা যদি শুনি বাড়ির পাশে আমাদের গুরুদেব এসেছে, আমাদের ব্যবসা বাণিজ্য অর্থের জন্য গুরুদেবের সঙ্গে দর্শন করার সময়টুকুনি আমাদের হয় না। এখন যাব না, সন্ধ্যার সময় দোকানটা বন্ধ করে আসব, তখন গুরুদেবকে একটু দেখে আসব, গুরুদেবকে একটু প্রণাম করে আসব। কিন্তু অন্তরে আনন্দ নেই, অন্তরে পুলকিত নেই। আমার শ্রী গুরুদেব এসেছে, আমি আমার গুরুদেবকে একটু দর্শন করে আসি। এরকম প্রেম নেই গো। প্রেমটা যেন কেমন আস্তে আস্তে করে করে না শেষ হয়ে যাচ্ছে। পাষাণ হৃদয়ে যদি একবার গুরুর চরণটা যদি এই পাষাণ হৃদয়ে একটু স্পর্শ করা যায় না, তাহলে এই পাষাণ হৃদয়টা গলিত হবে। আর যখন এই পাষাণ হৃদয় গলিত হবে, তখন গুরু কৃপা লাভ হয়ে যাবে গো। লোকনাথ গোস্বামীর কাছে গিয়ে বললেন, গুরুদেব গুরুদেব আপনি আমায় উদ্ধার করুন। গুরুদেব, কে তুমি? আমি আপনার অধম, আমায় কৃপা করে আপনি দীক্ষিত করুন। গুরুদেব আমায় দীক্ষা দিন। না, আমি কাউকে কোনোদিন দীক্ষা দেব না, কারণ আমি যে সংকল্প করেছি, আমি কোনোদিন কাউকে দীক্ষা দেব না। না গুরুদেব, আপনি আমায় উদ্ধার করুন। চলে যাও তুমি এখান থেকে, আমি তোমায় বলেছি দীক্ষা দেব না। শুধু তোমায় না, এ জগতে কোনোদিন আমি কোনো শিষ্য করব না। গুরুদেব আমায় দীক্ষা না দিক, গুরুদেব বলে তো মেনেছি, তো গুরু সেবার থেকে বঞ্চিত হওয়া আমাকে যাবে না। আমাকে আমার শ্রী গুরুদেবেরই সেবা করতে হবে। নরোত্তম লুকিয়ে লুকিয়ে গুরু সেবা করছে। গুরুদেব ওঠার আগে থাকতেই উঠে গুরুদেবের কি করে, ওই গুরুদেবের আশ্রমটা পরিষ্কার করে দিয়ে আসে। যমুনার থেকে মাথায় করে জল এনে আশ্রমে সব জল ভরে দিয়ে যায়। একদিন গুরুদেব চিন্তা করছে, আমার আশ্রম এত সুন্দর করে পরিষ্কার করে, কে এমন চোর? আমার যে চোরকে দেখতে হবে। নরোত্তম এমনভাবে গুরু সেবা করতেন, এ জগতে কেউ নরোত্তমের মতো হয়তো গুরু সেবা করতে পারবে না। কেন পারবে না? কারণ নরোত্তম ঠাকুর গুরুদেব যে মলমূত্র করে যেতেন, সেই মলমূত্রটাকে ধরেও বলতেন, গুরুদেব তুমি আমায় কৃপা করো, আমায় তুমি উদ্ধার করো। আমি যে অধম, আমায় তুমি কৃপা না করলে আমি কি করে উদ্ধার হব গুরুদেব? অর্থাৎ ওই মলমূত্রর মধ্যেও ওই শ্রী গুরুদেবের কৃপাটা মনে হয় লুকিয়ে রয়েছে। তাই ওই মলমূত্রটাকে ধরেও নরোত্তম ঠাকুর কাঁদতেন, গুরুদেব আমায় কৃপা করুন, আমায় উদ্ধার করুন। একদিন গুরুদেব পিছন থেকে গিয়ে নরোত্তমকে জাপটে ধরলেন, কে তুমি? কে? ও, তোমায় না বলেছি আমি তোমায় দীক্ষা দেব না, চলে যাও। গুরুদেবকে প্রণাম করলেন। মাথার মধ্যে একটা বেদি পড়ার থাকতো সব সময়। বেদিটা যখন নিচে পড়ে গেছে, ওই মাথার মধ্যে ঘা হয়ে গেছে। ওই পোকগুলোকে আবার তুলে নিয়ে নরোত্তম ঠাকুর ওই মস্তকে ফিরিয়ে দিচ্ছে। গুরুদেব এটা তাকিয়ে দেখছে। গুরুদেব তাকিয়ে দেখে নরোত্তমকে জিজ্ঞাসা করছে, নরোত্তম এটা তুমি কি করলে? গুরুদেব তাকে আবার তার বাসায় ফিরিয়ে দিলাম। এত প্রেম এ জগতে কারোর আছে বুঝি? যাও। আমি ভেবেছিলাম
তো আমি কোনোদিন শিষ্য করব না, আজকে আমি বলছি আমি একটাই শিষ্য করব। যাও যমুনার থেকে গিয়ে যমুনা স্নান করে আসো। নরোত্তম দৌড়ে চলে গেলেন, যমুনাতে ঝাঁপ দিয়ে যমুনা স্নান করে আসলেন। আজ কত আনন্দ নরোত্তমের। গুরুদেব কৃপা করবে, গুরুদেব আমায় উদ্ধার করবে, গুরুদেব আমায় মন্ত্র দেবে, আমি আমার শ্রী গুরুদেবের চরণ সেবা করতে পারব। আনন্দে যমুনাতে ঝাঁপ দিলেন। শ্রী গুরুদেবের কাছে এসে যখন বসলেন, গুরুদেব 3টে শর্ত চেয়েছিল, 3টে শর্তই দিয়েছিল। শর্তের কথা আমি বলছি না, কিন্তু গুরুদেব যখন নরোত্তমকে দীক্ষা দিতে গেছিলেন, তখন শ্রী গুরুদেব লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরকে বলেছিলেন, আজ থেকে আমি তোমার সব পাপের ফল অর্থাৎ পাপের ভাগ আমি বহন করলাম। দেখুন গুরুদেব কত করুণাময়, এই জগতের শিষ্যের সব পাপের ফল গুরুদেব বহন করছে। বহন করতে করতে হয়তো গুরুদেব হাঁপিয়ে গেছে। শিষ্য একটিবারও কি গিয়ে গুরুদেবের চরণ সেবা করার সুযোগ পেয়েছে? কেউ? গুরুদেবকে ভালোবাসতে হবে গো। এই জগতের যদি আপন বলে কেউ হয়ে থাকে, সেটা হচ্ছেন শ্রী গুরুদেব, যার সঙ্গে পূর্ণ বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি। আর এ জগতে যাদের সঙ্গে আমরা বন্ধনে রয়েছি, এটা হচ্ছে মায়ার বন্ধন, জাগতিক জগতের বন্ধন। আর শ্রী গুরুদেবের বন্ধন হচ্ছে মুক্ত। কেমন মুক্ত? গুরু কৃপা মুক্ত। ব্যাস নরোত্তমকে দীক্ষা দিলেন, নরোত্তম দীক্ষিত হলেন। গুরুদেবের আজ্ঞা পালন করে আবার তিনি চলে আসলেন খেতুরি ধামে। খেতুরি ধামে এসে অনেক ব্রাহ্মণকে তিনি শিষ্য করেছিলেন, ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছিলেন। ব্রাহ্মণকে দীক্ষা দেওয়ার জন্য নরোত্তমকে ব্রাহ্মণরা অনেক কটূক্তি করে বলতেন, অকালে মৃত্যু হবে, কুষ্ঠ ব্যাধি হয়ে মারা যাবে। নরোত্তমের শরীরটা একদম রোগা ছিল, কারণ কিঞ্চিত পরিমাণে প্রসাদ আহার তিনি গ্রহণ করতেন, কিঞ্চিত পরিমাণে। তো নরোত্তম ঠাকুর একদিন প্রকট লীলা করলেন, অর্থাৎ এই ধরাধাম ত্যাগ করে তিনি চলে গেলেন। যখন চলে গেলেন, গঙ্গানারায়ণ চক্রবর্তী তিনি তার শিষ্য ছিলেন। যখন নরোত্তমকে চিতায় তুলে দেওয়া হয়েছে, সব ব্রাহ্মণরা চিৎকার করে বলছে, বলেছিলাম না অকালে মৃত্যু হবে। ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছে, ব্রাহ্মণরা চরণ স্পর্শ করেছে, তাই জন্য অকালে তার ব্যাধি হয়েছে, অকালে মৃত্যুতে এসে ঝুঁকে পড়েছে। এভাবে যখন হেয় করছে, তখন গঙ্গানারায়ণ তাকিয়ে তাকিয়ে দেখছে তার গুরুদেবকে সবাই কটূক্তি করছে। গঙ্গানারায়ণ চক্রবর্তী আর সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে গঙ্গানারায়ণ চক্রবর্তী নরোত্তম ঠাকুরকে ওই যে চিতার কাষ্ঠে তুলে দিয়েছে, ওই চরণের পাশে গিয়ে চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব গুরুদেব, হে জগতে সবাই অপরাধ করেছিল, তাই আপনি সবাইকে ছেড়ে চলে গেছেন গুরুদেব, কিন্তু আমি কি করেছিলাম যে আমায় ছেড়ে আপনি চলে গেলেন গুরুদেব? যদি যাওয়ারই হতো, যদি চলেই যেতেন গুরুদেব, আমাকে আপনি সঙ্গে করে নিয়ে যেতেন, কেন আমায় রেখে গেলেন গুরুদেব? আমি যে বড় একা হয়ে গেলাম গুরুদেব, আমায় কে উদ্ধার করবে? আমায় ছেড়ে তুমি চলে গেলে গুরুদেব। গুরুদেব যখন এইভাবে নরোত্তম ঠাকুরের চরণ ধরে গঙ্গানারায়ণ চক্রবর্তী কাঁদছে, তখন নরোত্তম চিতায় উঠে বসেছে। আর যত ব্রাহ্মণ ছিলেন সবাই স্তম্ভিত হয়ে গেলেন। পরবর্তীকালে সবাই গিয়ে নরোত্তম ঠাকুরের চরণ আশ্রিত হয়েছিলেন। শত শত ব্রাহ্মণ শিষ্য ছিলেন তার।
বাবা ব্রাহ্মণ হলে তার অহংকার হয় গো, অহংকার হয়। হে জগতের ব্রাহ্মণ হতে গেলে অহংকারকে মোচন করতে হবে। ভগবানের মস্তিষ্ক থেকে ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে, হস্তর থেকে বৈশ্য অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করবে, আর জঙ্ঘার থেকে ক্ষত্রিয়, আর পায়ের থেকে শূদ্র। একটা মনুষ্য দেহের মধ্যে তদ্রূপ এগুলো লুকিয়ে রয়েছে। কিভাবে বাবা? এই জগতের প্রত্যেকটা মানুষই ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর শূদ্র, এই চারটে বৈশিষ্ট্য নিয়েই প্রত্যেকটা মানুষ তৈরি হয়েছে। কিভাবে? কিবা ব্রাহ্মণ, কিবা শূদ্র, কিবা ক্ষত্রিয়, সবাই কিন্তু সবাই এই মস্তিষ্ক দিয়ে তার বুদ্ধিটাকে, অর্থাৎ ব্রাহ্মণকে বলা হয় জ্ঞানী। ব্রাহ্মণ কথার অর্থ হচ্ছে জ্ঞানী, অর্থাৎ যার জ্ঞান আছে। তো তথাপি প্রত্যেকটা মনুষ্য ব্যক্তি জ্ঞানটা কোনখান থেকে তৈরি হয়? এই মস্তিষ্ক থেকে। তাহলে শূদ্রেরও মস্তিষ্ক আছে, তাহলে তার মস্তিষ্ক ব্রাহ্মণ সমতুল্য। ক্ষত্রিয় কথার অর্থ হচ্ছে কি? যারা যুদ্ধ করবে, অর্থাৎ এই জঙ্ঘার বলে তো আমরা হাঁটছি, দৌড়াচ্ছি, সব কিছু করছি। আর বৈশ্য কি? ব্যবসা বাণিজ্য করবে, অর্থাৎ এই হাত দিয়ে আমরা কর্ম করছি। তদ্রূপভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে বৈশ্য, ক্ষত্রিয় আর ব্রাহ্মণ রয়েছে। শূদ্র কি? শূদ্র হচ্ছে এই তিন জাতির সেবা করবে। তাহলে আমার এই পা কি করছে বাবা? এই জঙ্ঘাটাকে ধরে রয়েছে, হাতটাকে ধরে রয়েছে, মস্তিষ্কটাকে উপরে রেখে দিয়েছে, অর্থাৎ পা কি করছে? এই তিনটেরই সেবা করছে। তদ্রূপ একটা মানুষ, অর্থাৎ একটা মনুষ্য জীবনের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র লুকিয়ে রয়েছে। বাবা ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ হওয়া যায়, কিন্তু ওটা গোত্র হিসাবে, টাইটেল হিসাবে। কিন্তু ব্রাহ্মণ হতে গেলে কর্মটার প্রয়োজন আছে বাবা। আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি, কিন্তু আমার মধ্যে ব্রাহ্মণের কোনো গুণ নাই, আমায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ও আমার প্রাণপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের রাতুল চরণে শরণ নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নররূপ হয় অনুরূপ। অর্থাৎ গোপবেশে বেণুকর নব কৌশর নটবর, নরলীলা হয় অনুরূপ। ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা রয়েছে তার মধ্যে উত্তম লীলা হচ্ছে গোপবেশে বেণুকর নব কৌশর নটবর, অর্থাৎ রাখালিয়া বেশ। নন্দের নন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি রাখাল বেশে যে লীলা করেছেন সেই লীলা হচ্ছে তার উত্তম অর্থাৎ শ্রেষ্ঠ লীলা। একটু সবাই দুই বাহু তুলে প্রেম সে বলিয়ে রাধে রাধে। সবাই একসাথে বলুন রাধে রাধে, জোরে और जोर से राधे राधे, आरो जोरे राधे राधे, प्यार से राधे राधे। उद्धव संदेश। भगवान कृष्ण 10 বছর 8 মাস তিনি বৃন্দাবন লীলা করেছিলেন। একদিন অক্রূর আসলেন, বৃন্দাবন থেকে কৃষ্ণকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? মথুরাতে। কৃষ্ণকে যেদিন নিতে এসেছে সবাই ছুটে এসেছিল, কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাচ্ছে, তো সবাই দেখতে এসেছে। আজ কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ তুমি যে যাচ্ছ, তুমি আবার কবে ফিরে আসবে? এই আজকে যাব, কালকেই ফিরে আসব, অর্থাৎ 2 দিন পরেই চলে আসব। কারণ মন মানছে না আজ কৃষ্ণকে ছাড়তে, কারণ মন মানছে না কৃষ্ণকে ছাড়তে। তবু যেতে হবে, কংসকে বধ করতে হবে। মথুরায় চলে গেলেন, গিয়ে কংসকে বধ করলেন। শান্তিপুনি মুনির কাছে চলে গেলেন, শিক্ষা নিয়ে আসলেন।
সব বিদ্যা রত করে শান্তিপুনি মুনির থেকে দাদা বলরাম আর কৃষ্ণ দুজনেই চলে আসলেন মথুরাতে। কৃষ্ণ মথুরাতে এসেছে, কিন্তু কৃষ্ণের মন বড় উদাস, বড় উদাস। কৃষ্ণের বদন দিয়ে হাসি নেই, সেই মলিনতা ভাবটা আর দেখা যায় না। দেবকী মা মনে মনে ভাবছে, মা যশোদা অর্থাৎ আমার সই যশোদা আমাকে চিঠি লিখত, অনেক চিঠিতেই, প্রায় সব চিঠিতেই যশোদা লিখে পাঠিয়েছে, কৃষ্ণকে কিছু দিস আর নাই বা দিস, মাখন রুটি দিতে একটি বারের জন্য ভুলিস না। বলতো কি, ওকে আমি যতই সেবা করাই না কেন, পরে আবার উঠে বলতো, মা মাখন রুটি দাও, বড় ক্ষুধা পেয়েছে। তো দেবকী মা মনে মনে ভাবছে, মাখন রুটি দিনা তো, তাই জন্য বুঝি আমার কৃষ্ণ একটু উদাস হয়ে রয়েছে। আজ কৃষ্ণের জন্য দেবকী মা মাখন রুটি তৈরি করলেন। শুধু মাখন রুটি নয় গো, 64টি ব্যঞ্জনাদির সঙ্গে মাখন রুটি তৈরি করলেন। কৃষ্ণকে খেতে দিলেন 64টি ব্যঞ্জনাদির সঙ্গে মাখন রুটি। কৃষ্ণ সেবায় বসেছে, দেবকী মা 64টি ব্যঞ্জনাদির যা যা তৈরি করেছেন সব কিছু দেখাচ্ছে। দেখাতে দেখাতে দেবকী মা এখন কি করলো, ওই মাখন রুটিটা দেখালো। যখন মাখন রুটিটা দেখেছে, দেখা মাত্রই কৃষ্ণ উঠে দৌড়ে চলে গেছে। দৌড়ে গিয়ে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে কৃষ্ণ কাঁদছে, কৃষ্ণ কাঁদছে। দেবকী মা মনে মনে চিন্তা করছে, কিছু হয়েছে নাকি, আমার সেবায় কোনো অপরাধ হয়েছে, আমার সেবায় কি কোনো অপরাধ হয়েছে? কানাই, কানাই, কানাই দরজাটা খোল বাবা, কি হয়েছে বাবা, আমি কি কোনো কিছু ভুল করেছি? কৃষ্ণ কাঁদছে মা যশোদা কথা মনে করে। দেবকী এটা বুঝছে না। যখন উদ্ধব আসলো, উদ্ধব দেখছে দেবকী মা কাঁদছে। মা, ও মা, তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন মা? জানিস উদ্ধব, আমি আজ কানাইকে মাখন রুটি রান্না করে দিয়েছি, শুধু তাই নয় 64টি ব্যঞ্জনাদি রন্ধন করে দিয়েছি, কিন্তু সেবা না করেই দৌড়ে উঠে চলে গিয়ে দরজা বন্ধ করে কাঁদছে, তাই তো আমিও কাঁদছি। উদ্ধব গিয়ে যখন দরজা ধাক্কা দিলেন, উদ্ধবের কণ্ঠ শুনে কৃষ্ণ দরজা খুললেন, উদ্ধবকে ঢুকতে দিলেন। উদ্ধব জিজ্ঞাসা করছে, উদ্ধব যেমন তেমন নয়, দেবগুরু বৃহস্পতির শিষ্য, অনেক তার জ্ঞান, জ্ঞানের শিরোমণি গো। কৃষ্ণ, তুমি কাঁদছো? হ্যাঁ উদ্ধব। কেন কাঁদছো গো, তোমার কিছু হয়েছে? দেবকী মা কোনো অপরাধ করেছে? দেবকী মা কি কোনো অপরাধ করেছে? না, দেবকী মা অপরাধ করবে কেন? দেবকী মা তো কোনো অপরাধ করেনি, তাহলে তুমি অমন করে কাঁদছো কেন? আমি কেন কাঁদছি জানো? ওই মাখন রুটি। হ্যাঁ, তুমি তো বড় ভালোবাসো না মাখন রুটি, তাই তো দেবকী মা আজ রন্ধন করেছে। উদ্ধব, মাখন রুটি আমার বড় প্রিয়,
আমি বড় ভালোবাসি মাখন রুটি, কিন্তু সবার হাতের মাখন রুটি আমার যে প্রিয় নয়। আমার মাখন রুটি কার হাতের প্রিয় জানো? মা যশোদার হাতের প্রিয়। যখন আমি মাখন রুটি দেখেছি উর্ধব, তখন মা যশোদার কথা মনে পড়েছে। জানো উর্ধব, মা যশোদার কথা মনে পড়ে। আমি যখনই ওই মাখন রুটি দেখি উর্ধব, তখনই আমার মা যশোদার কথা মনে পড়ে। আমার যে বড় কষ্ট হয়। উর্ধব তখন মাথায় হাত দিয়ে বলছে, এত মোহ তোমায় শোভা পায় না। তুমি না জগদীশ্বর, আজ তুমি কাঁদছো। চলো আমার সঙ্গে চলো, তোমায় সঙ্গে করে নিয়ে যাই, তোমায় যমুনা স্নান করাবো। না উর্ধব, আমি যমুনা স্নান করতে চাই না উর্ধব, আমি যমুনাতে যাব না উর্ধব। কেন? যমুনাতে গেলে আমার যমুনাকে যখনই দেখি তখন ওই গোপীদের কথা মনে পড়ে। আমার যে বড় কষ্ট হয় উর্ধব, আমি যমুনা স্নানে যেতে চাই না। উর্ধব জোর করে নিয়ে গেলেন কৃষ্ণকে আজ যমুনা স্নান করাতে। যমুনাতে কোনো মতে নামতে চাচ্ছে না, উর্ধব টেনে কৃষ্ণকে যমুনাতে নিয়ে আসলেন। যখন যমুনাতে স্নান করছে, ওদিকে বংশী বটের তটে বসে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহের ব্যথায় কাঁদছে। হাতের একটা নীল পদ্ম শ্রীমতী রাধারানী সবসময় ওই নীল পদ্মটা নিয়ে রাখতেন। যখন কৃষ্ণ আর রাধারানী এক জায়গায় থাকতেন, তখন ওই নীল পদ্মটা কোনো সময় তার নাসিকাতে ঘ্রাণ নিতেন, কোনো সময় কৃষ্ণের নাসিকাতে দিয়ে ওটাকে ঘ্রাণ নেওয়াতেন। শ্রীমতী রাধারানী আজ নীল পদ্মটাকে যমুনাতে ছেড়ে দিয়েছে, আর ওদিকে মথুরার যমুনাতে প্রাণনাথ স্নান করছে। নীল পদ্মটা ভাসতে ভাসতে কৃষ্ণের দিকে যখন এসেছে, কৃষ্ণ আগে থাকতেই শ্রীমতী রাধারানীর অঙ্গ গন্ধ ঘ্রাণের শোভা তার নাসিকা দিয়ে প্রবেশ করছে। রাধারানী কোথায়? কোথায় রাধা? রাধা অঙ্গ ঘ্রাণ কোথা থেকে ভেসে আসছে? কোথায় আমার রাধা? কোথায়? যখন নীলপদ্মটা ভাসতে ভাসতে কাছে এসেছে, প্রাণনাথ কি করেছে? নীলপদ্মটা হস্তে নিয়ে যখনই ঘ্রাণ নিয়েছে, তখনই কৃষ্ণ ওইখানে মূর্ছা গেছে যমুনাতে। উর্ধব তাড়াতাড়ি কৃষ্ণকে যমুনার থেকে টেনে তুললেন, মথুরাতে নিয়ে গেলেন। কৃষ্ণের আর জ্ঞান ফেরে না, আর জ্ঞান ফেরে না কৃষ্ণের। কি হয়েছে? কৃষ্ণ উঠছে না। আর ওদিকে একটা সময় শ্রীমতী রাধারানী একটা তোতা পাখিকে ছেড়ে দিয়েছিল। ওই তোতা পাখিটা দেখছে প্রভু কৃষ্ণ আজ অসুস্থ হয়ে রয়েছে। কেউ কেউ তো বলছে ওটা যেমন তেমন তোতা নয়, ওটা স্বয়ং সুখদেব গোস্বামী। তোতা পাখি গাছের ডালে বসে প্রভুর সেবা করছে। কিভাবে? তোতা পাখি নিজের কণ্ঠ দিয়ে শ্রীমতী রাধারানীর নাম গুণ কথা বলছে। রাধা 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 রাধা। যখন রাধা 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 বলছে, তখন কৃষ্ণের কর্ণ দিয়ে ওই রাধা নাম প্রবেশ করেছে। যখনই কৃষ্ণের কর্ণ দিয়ে রাধা নাম প্রবেশ করেছে, তৎক্ষণাৎ কৃষ্ণের জ্ঞান ফিরেছে।
উদ্ধব দেখেছে কৃষ্ণ উঠে বসেছে। এবার উদ্ধব কাছে গিয়ে বলছে, কৃষ্ণ, তুমি যমুনাতে স্নান করতে করতে তোমার কি এমন হয়েছিল? না উদ্ধব, তোমায় ওই কথা বলবো না। তুমি বললে তুমি আবার আমায় ব্যঙ্গ করবে। থাক, তোমাকে শোনা দরকার নেই। নাও না কৃষ্ণ, তোমাকে যে বলতেই হবে। না উদ্ধব, আমি তোমায় বলবো না। না কৃষ্ণ, তুমি বলো। জানো কিসের জন্য আমি অচেতন হয়ে গেছিলাম? একটা নীলপদ্মর ঘ্রাণ নিয়েছিলাম। হ্যাঁ, ওই যে নীলপদ্মটা ওইখানে রেখে দিয়েছি। ওটা যেমন তেমন পদ্ম নয় উদ্ধব, শ্রীমতী রাধিকার হস্ত্র পদ্ম। যখনই আমি ওই পদ্মের ঘ্রাণ নিয়েছি, তখনই রাধা অঙ্গ ঘ্রাণ আমার নাসিকা দিয়ে প্রবেশ করেছে। তৎক্ষণাৎ আমি মূর্ছা গেছি। উদ্ধব, ইতনা মোহ, এত মোহ এ জগতে কেউ করতে পারে? কৃষ্ণ, তুমি জগদীশ্বর হয়ে এত মোহর মধ্যে পড়ে রয়েছ। তুমি এত মোহই পড়ে থাকলে কি করে এই মথুরাকে উদ্ধার করবে? মথুরাকে যে তোমাকে উদ্ধার করতে হবে, মথুরাকে উদ্ধার করতে হবে। কৃষ্ণ এই কথা শুনে কৃষ্ণ কাঁদছে। তুমি কাঁদছো কেন কৃষ্ণ? এমন করে কেন কাঁদো তুমি? এমন করে কেন কাঁদো? জানো উদ্ধব, আমি কাঁদতে চাই না তো, আমি একটি বারও কাঁদতে চাই না উদ্ধব। আমি কেন কাঁদি জানো? ওই বৃন্দাবনের সবাই আমার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কাঁদছে, তাই তো আমি এখান থেকে কাঁদি উদ্ধব। যাও, তুমি গিয়ে যদি ওই বৃন্দাবনের সবার কান্না থামিয়ে আসতে পারো, তাহলে আমি একটি বারের জন্য কাঁদবো না। আমি তোমায় কথা দিচ্ছি উদ্ধব। ও এই কথা? তা এটা তুমি আমায় আগে বলতে, আমি কবে গিয়ে বৃন্দাবনের সবার কান্না থামিয়ে দিয়ে আসতাম। ঠিক আছে, আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি সবার কান্না থামিয়ে দিয়ে আসব, যদি তোমার কষ্ট একটু হলেও কমে। উদ্ধব তৈরি হলেন বৃন্দাবনে যাওয়ার জন্য। আজ কৃষ্ণ নিজে হাতে উদ্ধবকে সাজিয়ে দিচ্ছেন, নিজের কণ্ঠমালাটা খুলে উদ্ধবকে পরিয়ে দিয়েছে, নিজের পোশাকটাও আজ উদ্ধবকে পরিয়ে দিয়েছে। উদ্ধব পায়ে হেঁটে বৃন্দাবনে যাবে, কিন্তু কৃষ্ণ উদ্ধবকে পায়ে হেঁটে বৃন্দাবনে যেতে দিলেন না। আজ কৃষ্ণ উদ্ধবের জন্য সোনার একটা রথ তৈরি করেছে, ওই রথে করে যাবে। রথ ছেড়ে দিয়েছে। কৃষ্ণ একটা পত্র, একটা চিঠি লিখে দিয়েছে গোপীদের জন্য। উদ্ধব, তুমি এই পত্রটা নিয়ে গোপীদেরকে দিও। উদ্ধবের রথ ছেড়ে দিলেন। রথের পিছন পিছন কৃষ্ণ দৌড়াচ্ছে, মনে মনে ভাবছে ওই রথে উঠে চলে যাই, একবার গিয়ে বৃন্দাবনের সবাইকে দেখে আসি, একটি বার গিয়ে। কিন্তু উদ্ধবকে আবার ডাকলেন, উদ্ধব তারা, উদ্ধব বৃন্দাবনের দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, তুমি সোজা পথে যাবে না। তুমি কোথা দিয়ে যাবে জানো? যমুনা তটের পাশ থেকে, ওইখান থেকে অন্নভিক্ষা লীলাস্থলী হয়ে নন্দেশ্বর পর্বতের ওইখান দিয়ে তুমি বৃন্দাবনে প্রবেশ করবে। উদ্ধব চললেন। উদ্ধবের রথ ছেড়ে দিয়েছে, যমুনার পাশ দিয়ে ছুটে রথ চলে যাচ্ছে। আর ওদিকে নন্দেশ্বর পর্বতের ওইখানে শ্রীদাম সুদাম বসুদাম সকল সখাগণ বসে রয়েছে। আজকে সখারা প্রত্যেক দিন মথুরার দিকে দৃষ্টিপানে চেয়ে থাকে। কেন দৃষ্টিপানে চেয়ে থাকে?
যখনই তারা কোনো শব্দ পায়, রথের শব্দ, তৎক্ষণাৎ তারা ছুটে যায়, হেই বুঝি কৃষ্ণ আসছে, হেই বুঝি কৃষ্ণ আসছে। আজ তারা রথের শব্দ শুনতে পেয়ে তারা ছুটে চলেছে, ওই যে কৃষ্ণ আসছে, ওই যে রথ দেখা যাচ্ছে, কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে। রথ যখন অনেকটা কাছে এসেছে তখন কিছু সখা বলল, না রে, কৃষ্ণ নয়। অমন করে বলিস না সখা, অমন করে বলিস না, দেখিস কৃষ্ণই এসেছে। না রে, ওটা কৃষ্ণের রথ নয়। এমন করে কেন বলছিস? জানিস সখা, জানিস যদি কৃষ্ণ হতো না তাহলে একটি বারের জন্য হলে ওই রথে বসে থাকতো না রে। সে কি করতো জানিস? ওই রথ থেকে কখন লাফ দিয়ে নেমে শ্রীদাম সুদাম বসুদাম বলে ছুটে আসতো। কৃষ্ণ নয় বিধাই তো রথে এতক্ষণ ধরে সে বসে রয়েছে। সে আমাদের কৃষ্ণ হতে পারে না রে, পারে না। সত্যি, যখন রথ অনেক সামনে এসেছে তখন রথের থেকে কে যেন নামছে, রাজার মতো দেখতে। কে তুমি? আমি কৃষ্ণ সখা ঊর্ধ্বব। হবু কৃষ্ণের বুঝি সখা হয়েছে মথুরাতে? ও তোমরা কে? আমরাও কৃষ্ণ সখা, আমরাও কৃষ্ণ সখা গো, কিন্তু আমরা তোমার মতো সখা নই। আচ্ছা, তোমরা বৃন্দাবনের দিকে কেন তাকিয়ে থাকো? বৃন্দাবনের দিকে বসে এই মথুরার দিকে কেন তাকিয়ে রয়েছ? জানো আমরা কেন তাকিয়ে থাকি? তাকিয়ে থাকার কারণটা হচ্ছে, কৃষ্ণ যেদিন মথুরার থেকে চলে গেছে সেদিন যাওয়ার সময় বলে গেছে যে দুদিন পরেই কৃষ্ণ ফিরে আসবে। ওই যে কৃষ্ণ গেছে আর কৃষ্ণ ফিরে আসেনি। কিন্তু কৃষ্ণ যদি এসে দেখে আমরা তাকে ভুলে গেছি, তাহলে কৃষ্ণের মনে যে বড় কষ্ট হবে। আমরা যে কৃষ্ণের মনে কষ্ট দিতে চাই না, তাই জন্য নিত্যদিন এসে এখানে বসে থাকি, ওই পথপানে চেয়ে থাকি কখন আমার সখা কৃষ্ণ আসবে। কিন্তু কৃষ্ণ ওই যে গেছে, আর যে কৃষ্ণ ফিরে আসেনি। উদ্ধব জিজ্ঞাসা করলেন, আচ্ছা নন্দভবনটা কোথায়? নন্দভবন এই যে জলধারা দেখতে পাচ্ছ, এই জলধারা বয়ে চলে যাও, যে গৃহের থেকে এই জলধারা বয়ে আসছে ওটাই নন্দভবন। তুমি বৃন্দাবনে বুঝি প্রথম এসেছো? হ্যাঁ, আমি বৃন্দাবনে প্রথম এসেছি। কেন জিজ্ঞাসা করলে? কারণ বৃন্দাবনে এসে, যারা বৃন্দাবনে এসেছে তারা সবাই নন্দভবন চেনে। যেহেতু তুমি নন্দভবন চিনতে পারলে না, তাই জিজ্ঞাসা করলাম। উদ্ধব সখাদেরকে বললেন, তোমরাও আমার সঙ্গে চলো না, সন্ধ্যা হয়েছে তো, এখন তোমার সঙ্গে আমরা যেতে পারবো না। কেন? কেন? মা যশোদা কাঁদবে, গেলেই জিজ্ঞাসা করবে কোথায় গোপাল? গোপাল এখনো আসেনি। জানো, সবার কান্না সইতে পারা যায়, ওই বুড়ি মায়ের কান্না সহ্য করা যায় না। আচ্ছা সখারা, এই যে জলধারাটা বয়ে আসছে, এটা নন্দভবনে এই বেলা করে কে স্নান করছে? কেউ স্নান করছে না। এটা কিসের জলধারা জানো? এটা যেমন তেমন জলধারা নয়, এটা নন্দ বাবার মা যশোদার নয়নের প্রেমধারা। এইভাবে বয়ে চলেছে। নিতাই গৌর হরি বল।
আমরা সবাই কাঁদি না বাবা? কত কাঁদি। আপনজন ছেড়ে চলে গেলে আমরা কাঁদি। আর বৃন্দাবনের সবাই 100 বৎসর কৃষ্ণের জন্য কেঁদেছিল। মা যশোদার নয়নের ধারাটা ঝর্ণা হয়ে প্রেমধারা হয়ে বয়ে গেছিল। উদ্ধব চলে আসলেন নন্দভবনে। পুরো নিস্তব্ধ নন্দভবন, কোথাও কোনো শব্দ নেই, সাড়া নেই। খাটের চৌকির দিকে একজন বৃদ্ধ লোক বসা, বুঝলেন এটা নন্দ বাবা। উদ্ধব কাছে গিয়ে বললেন, মথুরার থেকে কৃষ্ণ সখা উদ্ধবের প্রণাম। মথুরার থেকে এসেছো কৃষ্ণ সখা? যখন এভাবে নন্দ বাবা জিজ্ঞাসা করছে, তখন মা যশোদা এক কোনায় বসে দোলনা দোলাচ্ছে। দোলনাটা দোলাচ্ছে, ওই শব্দ শুনে মা যশোদা বলছে, তোমরা একটু আস্তে কথা বলো, এত জোরে কথা বলো না। যদি জোরে কথা বলো তাহলে আমার কানাই উঠে যাবে। অনেক কষ্ট করে কানাইকে ঘুম পাড়িয়েছি গো, অমন করে জোরে কথা বলো না। যখন মা যশোদা এইভাবে বলছে, তখন নন্দ বাবা উদ্ধবকে বলছে, বাবা উদ্ধব, তুমি ওর কথাই কিছু মনে করো না। উদ্ধব, বলো তো কেন? যেদিন থেকে কৃষ্ণ এভাবে চলে গেছে, সেদিন থেকে ও এরকম পাগল হয়ে গেছে। ওই দোলনার সামনে সারাদিন বসে থাকে আর দোলনাটাকে দোলায়। যদি একটু জোরে হাওয়াও বয় তাহলেও সে বলে, আস্তে শব্দ করো না, কানাই উঠে যাবে। অনেক কষ্ট করে কানাইকে ঘুম পাড়িয়েছি, ও পুরো পাগল হয়ে গেছে। আচ্ছা মথুরায় আমার কৃষ্ণ কেমন আছে? মা যশোদা যখনই মথুরার কথাটা আরেকবার শুনেছে, মা যশোদা চিৎকার করে উঠেছে, অক্রূর এসছে মথুরার থেকে, অক্রূর এসেছে, আমার প্রাণ নিয়ে গেল। অক্রূরকে ধরো, ধরো তোমরা, অক্রূর আমার প্রাণটা যে নিয়ে যাচ্ছে। কেন? ওই অক্রূর এসেছিল, অক্রূরের সঙ্গে করে ওই যে কৃষ্ণ মথুরাতে চলে গেছে। মা যশোদা এরকম চিৎকার করতে করতে মা যশোদা মূর্ছা গেছে। খানিক পরে যখন মা যশোদার জ্ঞান ফিরেছে, তখন উদ্ধব গিয়ে মা যশোদাকে প্রণাম করছে, মাতা আপনার চরণে আমার প্রণাম। আমি কৃষ্ণ শাখা। কৃষ্ণ, আমার কৃষ্ণ কেমন আছে? আমার কানাই কেমন আছে? কানাই বুঝি আমাদের কথা ভুলে গেছে? কানাই বুঝি আমাদের কথা ভুলে গেছে না? আমার কানাইয়ের আমাদের কথা মনে নেই? হ্যাঁ হ্যাঁ মা, মনে আছে বই কি? না, মনে নেই। যদি মনে থাকতো গো, তাহলে এরকম করে থাকতে পারতো না। সে একটিবার এসে আমাদেরকে দেখা দিত। কেনই বা দেখা দেবে? আমরা তো কৃষ্ণের সঙ্গে তেমন ভালো করিনি, সবসময় বকা দিয়েছি, কান মুলে দিয়েছি, উদুখুলের সঙ্গে বেঁধে রেখেছি। এই কথাগুলো যখন বলছে উদ্ধব, তখন বলছে, মা তোমরা যার জন্য কাঁদছো সে পরমেশ্বর, তার জন্য এমন করে কাঁদতে নেই। সে কারোর পুত্র নয়, সে স্বয়ং ঈশ্বর, জগদীশ্বর। যখন উদ্ধব এমন করে বলছে, তখন মা যশোদা বলছে, উদ্ধব থামো বাবা, তুমি তোমার জ্ঞানের কথা তোমার কাছে রাখো উদ্ধব। আচ্ছা, কাকে তুমি ভগবান বলছো? কৃষ্ণকে?
জানো ভগবানের কোনো সময় খিদা পায় গো? ওর যখনই খিদা পেত তখনই চিৎকার করে বলতো, মা মা ও মা, আমার বড় ক্ষুধা পেয়েছে মা, আমায় মাখন রুটি দাও, আমার যে বড় ক্ষুধা পেয়েছে মা। আচ্ছা, কৃষ্ণ যদি ভগবান হবে উদ্ধব, তাহলে ওই ভগবানকে কি ওই উদুখুলের সঙ্গে বেঁধে রাখা যায় গো? কৃষ্ণ যদি ভগবান হবে, তাহলে তোমার ভগবানের আমি কি করে কান মুলে দিয়েছি, আমি কি করে তোমার ভগবানকে এই লাঠি দিয়ে মেরেছি। আর ওদিক থেকে নন্দ বাবা বলছে, উদ্ধব তুমি কাকে ভগবান বলছো? ওই কৃষ্ণকে জানো? আমি যখন বলতাম কানাই কানাই আমার খড়মটা একটু নিয়ে আয় তো বাবা, তখন কানাই মনে মনে কি চিন্তা করতো জানো? খড়মটা হাতে করে আনতো না, খড়মটা কি করত? আমার খড়মটা মাথায় করে নিয়ে আসতো। তাহলে কৃষ্ণ যদি ভগবান হবে, তাহলে কি করে ওই আমার খড়ম মাথায় করে নিয়ে আসবে? উদ্ধব, তুমি তোমার জ্ঞানের কথা তোমার কাছেই রাখো। মা যশোদা জিজ্ঞাসা করছে, উদ্ধব উদ্ধব কানাইকে তোমরা ঠিক মতো খেতে দাও তো? হ্যাঁ মা, নিত্যদিন 64 ব্যঞ্জনাদি রন্ধন করে দেওয়া হয় মা। তাহলে আমার কানাইয়ের পেট ভরে না। মা অমন করে বলছো কেন? না, 64 ব্যঞ্জনাদি রন্ধন করে কানাইকে সেবা করালে আমার কানাইয়ের পেট ভরবে না। কেন? কেন বলছে, যতক্ষণ সে মাখন রুটি না খায় ততক্ষণ তার ক্ষুধা মেটে না। তোমরা মাখন রুটি দাও না তো, আমার কানাই না খেয়ে থাকলে যে কষ্টটা হয় তদ্রূপ তার ওই কষ্টটাই হচ্ছে, তার একটি বারের জন্য পেট ভরে না। উদ্ধব, মা যশোদা নন্দ বাবার প্রেম দেখে উদ্ধবের জ্ঞান ওইখানে অর্ধেক শূন্য হয়ে গেল। কৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিল কেন? উদ্ধবের অন্তর হৃদয়ে পূর্ণরূপে জ্ঞান ছিল। কৃষ্ণ মনে মনে চিন্তা করতেন উদ্ধবকে ছেড়ে দেব, কারণ উদ্ধবের অন্তর হৃদয়ে একটি মাত্র এক কিঞ্চিত পরিমাণেও প্রেম নেই, ভক্তি প্রেম। প্রেম আছে, প্রেমটা জ্ঞানের। তাই কৃষ্ণ চিন্তা করেছিলেন উদ্ধবের সঙ্গ ত্যাগ করব। আবার মনে মনে চিন্তা করেছিলেন এমন জ্ঞানী ভক্ত সহজে তো তাকে ছাড়া যাবে না। যদি উদ্ধবকে একটু বৃন্দাবনে পাঠাতে পারি, তাহলে উদ্ধবের কি হবে? একটু ভক্তি প্রেম মিশ্রিত হয়ে আসলে উদ্ধব পূর্ণ রূপে তৈরি হয়ে যাবে। পরের দিবসে উদ্ধব চলে গেলেন গোপীদের কাছে। গোপীদের কাছে গিয়ে উদ্ধব ওই কৃষ্ণ যে পত্রটা লিখে দিয়েছিল সেই পত্রটা গোপীদের কাছে দিয়ে দিলেন। গোপীরা ওই পত্রটাকে নিয়ে টুকরো 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 করে ছিঁড়লেন। উদ্ধব মনে মনে চিন্তা করছে, সবাই পাগল হয়ে গেছে, এত সুন্দর করে কৃষ্ণ চিঠিটা লিখে দিয়েছে, একটি বারের জন্য সে চিঠিটা পত্রটা পড়ে দেখলো না। উদ্ধব জিজ্ঞাসা করলো, আরে পাগলি, তোমরা কেউ একটু চিঠিটা পড়েও দেখলে না কি লিখেছে? তখন গোপীরা বলছে, এ পত্র পড়ার দরকার নেই, আমাদের কথাই হয়তো এই পত্রতে লেখা আছে। কিন্তু জানো পত্রটা কেন আমরা টুকরো টুকরো করে ছিঁড়েছি? কারণ এই পত্রটা প্রাণনাথ নিজ হস্ত দ্বারা লিখেছে। প্রাণনাথের অঙ্গ পরশ এই পত্রের মধ্যে রয়েছে। এই অঙ্গ পরশটাকে পাওয়ার জন্যই তো পত্রটাকে আমরা টুকরো টুকরো করে ছিঁড়ে সবার মধ্যে ভাগ করে নিয়েছি। এই কথা শুনে উদ্ধব গোপীদেরকে বলছে, দেখো তোমরা যার জন্য এমন করে পাগল হয়ে রয়েছ, সে যেন তেন নয়, সে পরমেশ্বর, তিনি ভগবান, তিনি জগদীশ্বর। তোমরা এক কাজ করো,
তোমরা পরম জ্যোতির ধ্যান করো। যখন জ্যোতির ধ্যানের কথা বলেছে তখন সখীরা অর্থাৎ গোপীরা বলছে, আচ্ছা ঊর্ধ্বব, তোমার হয়তো 10-12টা মন আছে, তাই তুমি হয়তো ধ্যান করতে পারো। আমাদের তো তোমার মতো 10-12টা মন নেই, আমাদের একটি মাত্রই মন, যে মনটা যে ছিল সে নিয়ে চলে গেছে। আর ঊর্ধ্বব, তুমি যে পরম জ্যোতির কথা বলছো, ওই পরম জ্যোতি কোনখান থেকে প্রকাশ পেয়েছে ঊর্ধ্বব, আমাদেরকে একটু বলো, বলবে? ঊর্ধ্বব স্তম্ভিত হয়ে গেলেন, বলতে পারলেন না পরম জ্যোতি কোনখান থেকে প্রকাশ পেয়েছে। ঊর্ধ্ববকে সখীরা বলছে, জানো না? তাহলে শোনো, তুমি যে পরম জ্যোতির ধ্যানের কথা বলছো, এই পরম জ্যোতি কোনখান থেকে বের হয় জানো? তুমি যে কৃষ্ণের কথা বলছো, ওই কৃষ্ণের অঙ্গের চরণ থেকে ওই পরম জ্যোতির প্রকাশ। রাধে রাধে। সবাই 2 বাহু তুলে বলুন, প্যার সে বলিয়ে রাধে রাধে। জোরে বলুন সবাই, রাধে রাধে। জোরে, আর জোরে, রাধে রাধে। प्यार से बोलिए राधे राधे। অর্থাৎ তুমি যে পরম জ্যোতির কথা বলছো ঊর্ধ্বব, ওই পরম জ্যোতি ওই কৃষ্ণের পায়ের নখের থেকে প্রকাশ পায়। আমরা ওই জ্যোতির ধ্যান করতে পারবো না, আমরা জ্যোতি চাই না, আমরা কি চাই জানো? ওই জ্যোতির যেখান থেকে প্রকাশ হচ্ছে আমরা চাই ওই চরণ। না না, ওই চরণ চাই না, আমরা চাই কি জানো? ওই চরণটা যার, আমরা তাকে চাই। ঊর্ধ্বব, চলো আমাদের সঙ্গে একটু চলো, আমাদের আর এক সখীকে একটু বলো। ঊর্ধ্ববকে টেনে নিয়ে গেলেন একটা ঘরের মধ্যে, গিয়ে দেখলেন এক সখী সারা দেয়ালের মধ্যে 1-2 করে এরকম দাগ দিয়ে রেখেছেন। ঊর্ধ্বব জিজ্ঞাসা করছে, এরকম করে কেন দাগ দিয়েছে, এরকম করে কেন? বলছে, কৃষ্ণ যেদিন মথুরার থেকে চলে যাচ্ছিল, বৃন্দাবন থেকে মথুরার দিকে যেদিন চলে যাচ্ছিল, সেদিন কৃষ্ণ যাওয়ার সময় বলে গেছিল 2 দিন পরেই ফিরে আসবে। তাই জন্য এই সখী 2টো করে দাগ দিয়ে রাখে। আরে পাগলি, 2টো করে দাগ দিতে দিতে সারা ঘর ভরে গেছে, 2 তো কবেই হয়ে গেছে, ও কি গুনতে পারে না নাকি? তখন সে গোপী ঊর্ধ্ববকে বলছে, ঊর্ধ্বব কি বললে? এই জগতের অঙ্কে একে একে যোগ করলে 2 হয়, কথাটা সত্য ঊর্ধ্বব। তোমাদের এই জগতের জাগতিক অঙ্কে হয়তো তোমাদের একে একে যোগ করে 2 হয়েছে, কিন্তু ঊর্ধ্বব এই পারমার্থিক জগতের প্রেমে একে একে যোগ করলে 2 হয় না, একে একে যোগ করলে 1 হয়। কেমন করে? এক হচ্ছে ভক্ত, দ্বিতীয় হচ্ছে ভগবান। এই 1 আর 1 যোগ করলে ভগবান আর ভক্তের যখনই যোগ করা হয় তখনই ভগবান আর ভক্তের মিলন হয়। রাধে রাধে। তো তোমার জগতের অঙ্কে হয়তো একে একে 2 হয়েছে যোগ করে, কিন্তু আমাদের এই পারমার্থিক জগতের একে একে যোগ করে 1ই হয়েছে ঊর্ধ্বব। এবার ঊর্ধ্বব চলে গেলেন শ্রীমতী রাধারানীর কাছে। শ্রীমতী রাধারানী ঊর্ধ্ববকে দেখে তৎক্ষণাৎ বললেন, ও তোমাকে পাঠিয়েছে আমাদেরকে দেখবার জন্য। শ্রীমতী রাধারানী ঊর্ধ্ববের সঙ্গে ভ্রমর গীতের মাধ্যমে কথোপকথন করেছিলেন। ভ্রমর গীতের মাধ্যমে কথোপকথন করেছিলেন। একটা ভ্রমর এসে শ্রীমতী রাধারানীর অঙ্গে যখন বসতে গেছিল, তখন শ্রীমতী
তখন ওই ভ্রমরের উদ্দেশ্য করে বলেছিল, ভ্রমর ভ্রমর তুমি আমাদেরকে ছুঁয়ো না, ভ্রমর তুমি আমাদেরকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। কেন? হে ভ্রমর, তুমিও কালো, ওই কৃষ্ণও কালো। এই জগতের কালোরা কি প্রকৃতই পক্ষে কপট হয়? কারণ যতক্ষণ একটা ফুলে মধু থাকে ততক্ষণ তুমি ওই ফুলে বসে থাকো, যখনই মধু নেওয়া হয়ে যায় তখন ওই ফুলের থেকে তুমি উড়ে গিয়ে আর একটা ফুলে গিয়ে বসো, আর ওই ফুলে একটি বারের জন্য ফিরে আসো না। তাই জন্য ওই কপট কৃষ্ণ যতদিন আমাদের রস ছিল ততদিন সে আমাদের সঙ্গে ছিল, আর আজ আমাদের রস হয়তো শূন্য হয়ে গেছে, তাই ওই কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই জগতের কালোরা সত্যিই কপট। তার কপটের কথা কত আর বলবো। কি দোষ ছিল শূর্পণখার? সে তো শুধু বিবাহই করতে চেয়েছিল, কেন তার নাকটাকে কেটে দিয়ে কুচ্ছিত করে দিলেন? কি দোষ ছিল বলি মহারাজের যে সর্বস্ব দান করেছিল, তারপরেও তার সব কিছু হরণ করে নিয়েছিল? ওই কপট কৃষ্ণের কথা আর কত বলবো। যখন ভ্রমর গীতের মাধ্যমে এভাবে কথোপকথন করছে, ভ্রমর আবার যখন উড়ে চলে যাচ্ছে, তখন শ্রীমতী রাধারানী ভ্রমরকে ডেকে বলছে, ভ্রমর 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 তুমি যেও না, ভ্রমর জানো জানো বলো তো কি? গালি দিলেও তাকে দিই, ভালোবাসলেও তাকে বাসি, তো তুমি মনে কিছু করো না। বলো তো কি? সে তো অনেক দিন আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাই এই ব্যথা সহ্য করতে না পেরে হয়তো তোমাকে দুটো কথা বলেছি। ভ্রমর তুমি কষ্ট পেও না, ভ্রমর তুমি যেও না। ঊর্ধ্বব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন শ্রীমতী রাধারানী সখীদের প্রেম, মা যশোদার প্রেম, নন্দ বাবার প্রেম, শ্রীদাম সুদাম বসুদাম সখাদের প্রেম দেখে ঊর্ধ্ববের সর্ব জ্ঞান শূন্য হয়ে গেল। ঊর্ধ্বব এসেছিলেন একটু টেরা বেঁকা হয়ে, আজ ঊর্ধ্বব পুরো সোজা হয়ে গেলেন। ঊর্ধ্বব শ্রীমতী রাধারানীর এই ব্রজ প্রেম দেখে ঊর্ধ্বব ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন, আর মনে মনে বলতে লাগলেন, হে প্রাণনাথ, হে প্রাণপ্রিয় কৃষ্ণ, আমি তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে একটি জিনিস চাই, তুমি আমায় কৃপা করে এই ভিক্ষাটুকুনি আমায় দিও কৃষ্ণ। আমায় গতবার যদি জন্ম দিতে হয়, আমায় কোনো জায়গায় তুমি জন্ম দিও না। যদি দিতে হয় তাহলে এই বৃন্দাবনে কৃষ্ণ আমাকে তুমি জন্ম দিও। মনুষ্য রূপে আমায় জন্ম দিতে হবে না, আমায় পশু রূপে জন্ম দিতে হবে না, একটা ছোট্ট বৃক্ষ করে জন্ম দিও। যদি বৃক্ষ করে জন্ম দিতে নাই বা পারো, তাহলে একটা লতার গুল্ম করে আমায় জন্ম দিও। যদি লতা গুল্ম অথবা বৃক্ষ হয়েও জন্মাতে পারি কৃষ্ণ, তাহলে এই বৃন্দাবনের গোপীদের পদরেণু অর্থাৎ ব্রজ রস আমি আমার সর্ব অঙ্গে মাখতে পারবো। রাধে রাধে। ঊর্ধ্বব ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে ব্রজ প্রেম সর্ব অঙ্গে মেখে নিলেন। এই ব্রজ প্রেম মেখে ঊর্ধ্বব কয়দিনের জন্য ব্রজে এসেছিলেন? ঊর্ধ্বব ব্রজে এসেছিলেন 2 দিনের কথা বলে, হে কৃষ্ণ আমি এই যাব আর কালকেই ফিরে আসব। কিন্তু ব্রজের সবার প্রেম পেয়ে ঊর্ধ্বব কি হলেন? প্রেমে মাখামাখি হয়ে গেলেন। 2 দিনের কথা বলে এসেছিলেন, 6 মাস বৃন্দাবনে থেকেছিলেন। যখন কৃষ্ণকে এই কথা বলেছিল 2 দিন পরেই ফিরে আসব, তখন কৃষ্ণ মনে মনে বলেছিল, ঊর্ধ্বব বৃন্দাবনে তুমি তোমার ইচ্ছাতে যাচ্ছ ঠিকই, কিন্তু বৃন্দাবন থেকে তুমি তোমার ইচ্ছাতে কোনোদিনই আসতে পারবে না। যতক্ষণ গোপীরা, আমার সখারা, আমার মায়েরা, আমার বাবারা যতক্ষণ তোমায় না ছাড়বে ততক্ষণ তুমি বৃন্দাবন থেকে আসতে পারবে না। সর্বপরিষদ কথা হচ্ছে, বৃন্দাবন থেকে বৃন্দাজির প্রেম যতক্ষণ
যতক্ষণ না শেষ হয় ততক্ষণ বাবা এ জগতের কেউ বৃন্দাবন ত্যাগ করে আসতে পারেনি আর পারবে না। বৃন্দাবনের পূর্ণ কৃপা যার মধ্যে একবার লেগেছে সেই বৃন্দাবন থেকে আসতে পেরেছে, নচেত তো কেউ পারেনি। আজ উদ্ধব পূর্ণ প্রেমে পরিপূর্ণ হয়ে গেছে। উদ্ধব চললেন মথুরার দিকে, কিন্তু উদ্ধব আজ আর ওই রাজার বেশে নয়, উদ্ধব সর্ব অঙ্গে ব্রজ ধুলা মেখে এসেছে। ভগবান উপর থেকে দাঁড়িয়ে দেখছেন, রাজপ্রাসাদের উপর থেকে দাঁড়িয়ে দেখছেন উদ্ধবের রথ ছুটে আসছে। কৃষ্ণ দৌড়ে দৌড়ে ছুটে আসলেন উদ্ধবকে, আজ এক নতুন উদ্ধবকে দেখলেন। ব্রজ অর্থাৎ ব্রজরজ সর্ব অঙ্গে উদ্ধবের মাখা রয়েছে। কৃষ্ণ বুঝতে পারলেন উদ্ধবের সর্ব অঙ্গে প্রেম পুলকিত হয়েছে, তাই কৃষ্ণ দৌড়ে গিয়ে উদ্ধবকে জড়িয়ে ধরে ব্রজ পদ রেণু কৃষ্ণও তার সর্ব অঙ্গে মেখে নিলেন। আজ উদ্ধবকে ধরে জাপটে ধরে কৃষ্ণ বড় আনন্দ পেলেন, কারণ ব্রজ প্রেম তার সর্ব অঙ্গে মেখেছে। প্রেম সে বলিয়ে উদ্ধব মহারাজ কি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার প্রাণ প্রিয় গৌর ভক্তবৃন্দ, আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করলাম, অর্থাৎ উদ্ধব সন্দেশ। দেখুন, কৃষ্ণকে ভালোবাসতে হলে এভাবে ভালোবাসতে হবে, অর্থাৎ ওই ব্রজের সবাই যেরকম ভালোবেসেছিল তদ্রূপ সেভাবে ভালোবাসতে হবে। তো তথাপি আজ প্রথম রজনী, কাল দ্বিতীয় রজনী নৈমিষার অরণ্যের। তো সকল সাধুগুরু বৈষ্ণব যথাসময় নৈমিষার অরণ্যে পরিণত হবেন। তো সবাই এসে নৈমিষার অরণ্যে এসে নৈমিষার অরণ্যের প্রেম উপভোগ করবেন, হরিকথা শ্রবণ করবেন। কাল হয়তো আমাদের পাশেই রাজরে হয়তো বাংলাদেশের সুনামধন্য বক্তা বিল্লমঙ্গল দাস আসছেন। আমি জানি হয়তো অর্ধেক ভক্ত এখানে চলে যাবেন, তো কোনো সমস্যা নেই। বলুন তো কেন? কৃষ্ণ কথা সবই সমান, সবাই যাবেন, তার কথা শুনতে যাবেন, কারণ তার মতো বড় ভক্ত, তার মতো বড় পাঠক তো আর আমি নই। তো এটা বলতে হবে না। আজকে এখানে যাদের বদন দর্শন করেছি, হয়তো কিছু কিছু মানুষের বদন দর্শন করব, হয়তো এখানে বাধ্য হয়ে হয়তো হরিকথা অনেকে শুনতে আসলেও মনটা হয়তো ওদিকেই পড়ে থাকবে। তো যাদের যাদের বিল্লমঙ্গল বাবাজির পাঠ শোনার ইচ্ছা আছে তারা ওইখানে চলে যাবেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এটা আমার কোনো কিছু আসে যায় না, কারণ বলুন তো কি, এটা মানুষের অভিরুচি, অভিলাষ। কৃষ্ণ কথা শোনার জন্য যেখানে খুশি হোক, যে পাত্রেই হোক না কেন, শুধু একটাই কথা, হরিকথা শ্রবণ করবেন, সে যারই হোক না কেন। উনি অনেক বড় বক্তা, তো ওনার চরণে কোটি কোটি দণ্ডবাদ, কোটি কোটি প্রণাম। তো উনি কালকে আসছেন, আমি ভগবানের কাছে কৃপা চাইব উনি যেন যথাসময় সুষ্ঠু মতো এসে রাজরে এসে হরিকথা শ্রবণ করাতে পারেন। আর যারা যারা তার হরিকথা শুনবার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন, তো আমি নিজের তরফ থেকে তাদেরকে নেমন্তন্ন করে দিচ্ছি, সবাই বিল্লমঙ্গলজির পাটে যাবেন যারা যারা তার কথা শোনার জন্য আগ্রহ হয়ে রয়েছেন। তো তথাপি এইখানে 5 দিন ব্যাপী নৈমিষার অরণ্যে পরিণত হবেন। 5 দিনে, অর্থাৎ প্রথম 2 দিন, কালকেও হয়তো আমার বক্তৃতা রয়েছেন, তার পরের দিবসে পরের 2 দিন রয়েছেন, অর্থাৎ 30 আর 31শে বৈশাখ রয়েছেন শ্রী পলাশ কৃষ্ণ দাস ঝিনাইদাহ, আর পয়লা জ্যৈষ্ঠ শ্রী সমীর চক্রবর্তী, এটা ফরিদপুর থেকে আসছেন। পাঠান্তে নামযজ্ঞের শুভ অধিবাস কীর্তন। তার পরের দিবস থেকে তারক ব্রহ্ম হরিনাম অর্থাৎ নববৃন্দাবনে পরিণত হবে। বৃন্দাবনে অর্থাৎ নাম সংকীর্তন।